ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যের বার্তা 3 দলের। চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। হাদির আততায়ীকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত, মন্তব্য তারেক রহমানের। একসঙ্গে কাজ করার আহ্বান। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, পরিপত্র জারি। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা, ভাঙচুর, ক্ষমা চাইলেন মমতা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। মাথায় গুলিবিদ্ধ ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। 13 ডিসেম্বর শনিবার এ বার্তা জানায় এভারকেয়ার হাসপাতাল। ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপি, জামায়াত ও এনসিপি। তখন প্রধান উপদেষ্টা ওই মন্তব্য করেন। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 13 ডিসেম্বর শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি। ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন তারা যদি আগ্নেয়াস্ত্র চান তাদের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া নির্বাচনে অংশ নিতে যাওয়া যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা থাকে সেগুলো ফেরত দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালের 14 ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 13 ডিসেম্বর শনিবার দেওয়া বাণীতে তারেক রহমান বলেন, বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। বিজয়ের দ্বার প্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনা বিধুর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম, বর্ণগোষ্ঠী নির্বিশেষে সাম্প্রতিক চেতনা উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। তারেক রহমান মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদদের আদর্শ বাস্তবায়িত হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্র থেকে 13 ডিসেম্বর শনিবার এ তথ্য জানা গেছে। পরিপত্রে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা বা থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিন বিকেল 5টার পর কোনো মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না, অথবা কোনো প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না।
3 দিনের সফরে ভারতে এসেছেন লিওনেল মেসি। 12 ডিসেম্বর শুক্রবার গভীর রাতে কলকাতা পৌঁছান তিনি। বিমানবন্দরের বাইরে তখনও ভক্তদের ঢল, কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাকে হোটেলে নেওয়া হয়। শনিবার সল্টলেক স্টেডিয়াম ও যুব ভারতীতে যে উপচে পড়া ভিড় হবে তা বলার অপেক্ষা ছিল না। ভক্তদের উন্মাদনা শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় রূপ নেয় অনুষ্ঠানটি। মাঝপথে স্থগিত করা হয়। মাত্র 20 মিনিট স্টেডিয়ামে ছিলেন মেসি। ভক্তরা ঠিকমতো দেখতে পাননি। এক ভক্ত ক্ষোভ জানিয়ে বলেছেন, দূর থেকে ছোট একটা পাখির মতো দেখা গেছে মেসিকে। অন্য এক ভক্ত জানিয়েছেন, বিয়ে ফেলে ছুটে এসেছেন মেসিকে দেখতে। বিশ্বকাপ জয়ী তারকা মেসি সল্টলেক স্টেডিয়াম ছাড়ার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্তরা। ভাঙচুর শুরু করেন স্টেডিয়ামের ভেতর। চেয়ার উঠিয়ে ছুঁড়ে ফেলে তারা। ডাগ আউটের ছাউনি ভেঙে ফেলেন। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই ঘটনায় মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় ব্যথিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেসির কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।